আমি আজকে তোমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টারটা শুরু করছি, ত্রিকোণমিতির এই চ্যাপ্টারটা। তো তোমরা এর আগে ত্রিকোণমিতির যে চ্যাপ্টারগুলো পড়েছো, প্রথম থেকে একটা কথা বলেছি যে ত্রিকোণমিতি জিনিসটা আমাদের শুরুই হয় একটা সমকোণী ত্রিভুজের উপর নির্ভর করে। একটা সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত দুটো সূক্ষ্মকোণ থাকে। এই দুটো সূক্ষ্মকোণের সাপেক্ষে লম্ব আর ভূমিটা পাল্টায়, কিন্তু অতিভুজটা নির্দিষ্ট থাকে, তাই তো? যেমন এই কোণটার সাপেক্ষে এটা যদি লম্ব হয়, এটা ভূমি, আবার এই কোণটার সাপেক্ষে তখন এটা ভূমি, এটা লম্ব, আর এটাকে আমরা বলি অতিভুজ বা ইংলিশে হাইপারটেনিউস। এইবারে হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কগুলো মূলত এখানে বিভিন্ন সমস্যা আমাদের দেবে। সেই সমস্যাগুলোকে আগে আমাদের চিত্রের রূপ দিতে হবে, অর্থাৎ একে বোঝাতে হবে যে কোনটার লোকের লম্ব ধরছি, কোনটাকে ভূমি ধরছি, কোনটাকে অতিভুজ ধরছি, কোনটাকে কী ধরছি। সেই অঙ্কটাকে আমাদের তারপরে গাণিতিক রূপ দিতে হবে। অর্থাৎ এখানে যদি তোমরা ছবিটাকে ঠিকঠাক করে না আঁকতে পারো বা ছবির সাথে যদি অঙ্ক না মেলে, তাহলে কিন্তু পুরোটাই ভুল। তবে এই চ্যাপ্টার থেকে নর্মালি বই থেকেই অঙ্ক আসে, তাই অঙ্কগুলো যদি একটু ভালো করে মন দিয়ে করো, অঙ্কগুলো কিন্তু সহজ। দেখো প্রথম অঙ্কটা কি বলেছে, বলছে একটা নারকেল গাছের গোড়া থেকে। আচ্ছা, নারকেল গাছ কীরকম হবে? নারকেল গাছ হচ্ছে এরকম। নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তল, এইটাকে আমরা বলি, যেটা ভূমির সঙ্গে একই তলে অবস্থান করে সেটাকে বলি অনুভূমিক তল, আর ভূমির সঙ্গে যদি লম্বভাবে অবস্থান করে সেটাকে আমরা বলি উলম্ব তল। অনুভূমিক তলে 20 মিটার দূরে। তাহলে এই যদি নারকেল গাছ হয়, তার মানে কিন্তু আমাদের নারকেল গাছ আঁকার দরকার নেই। এখানে আমরা একটা সরলরেখা দিয়েই নারকেল গাছকে বোঝাবো। ধরো এখানে একটা বিন্দু আছে, আমি ধরে নিলাম এটার দূরত্ব হচ্ছে 20 মিটার। গাছটির অগ্রভাগের উন্নতি কোণ যদি 60 ডিগ্রি হয়, তবে গাছটির উচ্চতা নির্ণয় করো। এই হচ্ছে গাছটার মাথাটা অগ্রভাগ, এর উন্নতি কোণ। আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলার, উন্নতি কোণ আর অবনতি কোণ। উন্নতি কোণ মানে হচ্ছে, ধরো তো একটা বিন্দুতে আমরা দাঁড়িয়ে আছি, সেই বিন্দু থেকে যদি ওপরের দিকে আমাদের তাকাতে হয়, অর্থাৎ আমাদের ঘাড়টা যদি উঁচু করতে হয়, তখন আমরা সেটাকে বলবো হচ্ছে উন্নতি কোণ। তার মানে ধরো এই বিন্দুতে আমার চোখটা রয়েছে, আমি এখান থেকে আমি উপরের দিকে তাকাচ্ছি, তাহলে এটা হচ্ছে উন্নতি কোণ। ঠিক আছে? এইবার ঠিক একইভাবে যদি এই বিন্দু থেকে আমাকে নিচের দিকে তাকাতে হয়, তখন সেটাকে বলবো হচ্ছে আমরা অবনতি কোণ। তাহলে অবনতি কোণটা কীরকম হবে? তাহলে আমি এই কোণে তাকাচ্ছি, তার মানে এই কোণটা আর এই কোণটা তখন সমান, এটা একান্তর কোণ। তার মানে আমি এই যে এই কোণে তাকাচ্ছি আর এই কোণটা এটা সমান হলো, তখন আমি এই কোণটাকে অবনতি কোণ ধরবো, যেহেতু এই কোণটা আর এই কোণটা পরস্পর একান্তর কোণ, তাই। এবার এখানে উন্নতি কোণ কত বলেছে? উন্নতি কোণ বলেছে 60 ডিগ্রি। যদি হয় তবে আমাদের গাছটির উচ্চতা বার করতে দিয়েছে। তাহলে আমরা ধরলাম এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। এখানে আমাদের এই অঙ্কে কোনটাকে আমি কি ধরছি সেটাকে কিন্তু অবশ্যই লিখতে হবে। তাহলে এ বি সমান হচ্ছে গাছের উচ্চতা, বিসি সমান হচ্ছে সি বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব সমান হচ্ছে 20 মিটার, এবং কোণ এ সি বি সমান হচ্ছে 60 ডিগ্রি, সমান হচ্ছে সি বিন্দু থেকে অগ্রভাগের উন্নতি কোণ। এইভাবে আমাদের কিন্তু লেখাগুলো লিখতে হবে। এইবারে দেখো, আমাদের চেয়েছে এ বি, আমরা জানি বিসি, অর্থাৎ এই কোণটার সাপেক্ষে আমরা যদি টেনের মানটা নিই, তাহলে লম্ববায় ভূমি করলে পেয়ে যাচ্ছি। যদি কখনো এরকম থাকে ভূমি জানি আর আমাদের অতিভুজ বার করতে হবে, সেক্ষেত্রে আমরা কস নেব। যদি লম্ব জানি অতিভুজ বার করতে হবে, সেক্ষেত্রে আমরা সাইন নেব। তাহলে আমরা কি লিখব? সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই, এ বি সি থেকে পাই, যেহেতু বিটা সমকোণ তাই বিটাকে মাঝখানে রাখলাম, টেন কোণ এ সি বি সমান হচ্ছে এ বি বাই বিসি। তাহলে টেন 60 ডিগ্রি সমান হচ্ছে এ বি বাই 20। তাহলে এ বি ইকুয়াল টু 20 ইন্টু
√3 সমান হচ্ছে 20√3 মিটার। ঠিক আছে, ঠিক একইভাবে 2 নম্বর অঙ্কটা বলছে, আমি ছবি এঁকে দিচ্ছি, অঙ্কটা তোমরা নিজেরা করবে। কি বলছে যে সূর্যের উন্নতিকোণ যখন 30 ডিগ্রি হয়, তাহলে এই একটা যদি স্তম্ভ হয়, নর্মালি কি হয়, ছায়ার দৈর্ঘ্যটা কীরকমভাবে পড়ে, এই যদি লম্ব হয় ছায়াটা এরকম পড়ে, তাই তো? আমরা যখন রোদে হাঁটি, সূর্যটা যদি মাথার ওপর না থাকে, একটু হেলে থাকে, তাহলে ছায়ার সাথে এইরকমভাবে থাকে স্তম্ভ। আমাদের আমরা যখন দাঁড়িয়ে আছি, তাহলে আমাদের ছায়াটা এরকমভাবে মাটির উপর পড়ে, তাহলে এটাও তাই হচ্ছে। তাহলে এইটার কোণটা বলেছে হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, তাই যদি হয় ছায়ার দৈর্ঘ্য কত বলেছে, 9 মিটার। তাহলে এটা যদি 9 মিটার হয়, তাহলে একই রকম লম্ব বাই ভূমি করলে আমরা এই ছায়াটা স্তম্ভের দৈর্ঘ্য বার করতে পারছি। আচ্ছা, 3 নম্বরটা কি বলছে দেখো। তিন নম্বরটা দেখো কি বলছে। বলছে একটি 150 মিটার লম্বা সুতো দিয়ে একটি মাঠ থেকে ঘুড়ি ওড়ানো হয়েছে। ঘুড়িটি যদি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে। আচ্ছা, ঘুড়ি যখন আমরা ওড়াই, ঘুড়িটা কিভাবে থাকে? ঘুড়ি যখন ধরো কেউ একটা সুতো দিয়ে ওড়াচ্ছে, ঘুড়িটা কীরকম থাকে? এরকমভাবে ওড়ে তো? নিশ্চয়ই ঘুড়ি লম্বাভাবে ওড়ে না। ঘুড়ি যখন এরকমভাবে উঠছে, তাহলে ঘুড়িটা ধরো এরকম একটা জায়গায় থাকছে, তাই তো? তাহলে এইটাকে আমরা কি ধরতে পারি? ভূমির সঙ্গে যখন কোণ করছে, তার মানে এটা অতিভুজ। তাহলে এই এরকম যদি ওড়ে, এখান থেকে যদি ধরো আমরা ধরছি এখানে লাটাইটা আছে, সুতো দিয়ে, মানে ঘুড়িটা যখন ভূমি থেকে উঠছে মানে কি, ঘুড়িটা নিশ্চয়ই মাটি থেকে উঠছে না, যে লাটাইটা ধরে আছে সুতো দিয়ে সেইখান থেকে উঠছে। তাহলে 150 মিটার লম্বা সুতো দিয়ে ঘুড়ি ওড়ানো হচ্ছে, তাহলে এটা 150। ঘুড়িটি যদি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে, তাহলে এটা 60 ডিগ্রি হলে ঘুড়িটি মাঠ থেকে কতটা উঁচুতে আছে? তার মানে এইটা হচ্ছে মাঠ, ঘুড়িটার উচ্চতা। তার মানে আমাদের কি চাইছে? তাহলে একই রকমভাবে আমরা লিখে আমরা কি বার করব? sin 60 ডিগ্রি ইকুয়াল টু AB বাই AC। তাহলে AB ইকুয়াল টু AC ইন্টু সাইন 60 ডিগ্রি। এখান থেকে আমরা এবির মান পেয়ে যাব। আচ্ছা, 4 নম্বর অঙ্কটা দেখো কি বলছে। একটি নদীর পাড়ের একটি তাল গাছের সোজাসুজি অপর পাড়ে একটি খুঁটি পুঁতলাম। নদীর পাড় ধরে ওই খুঁটি থেকে 7√3 মিটার দূরে সরে গিয়ে, আচ্ছা তার মানে ধরো এই যদি হয়, তাহলে এখান থেকে 7√3 মিটার দূরে সরে গেলাম, গাছটির পাদদেশের কোণটা 60 ডিগ্রি হয়ে রয়েছে। তাহলে ব্যাপারটা এরকম রয়েছে, ধরো এই একটা তাল গাছ আছে, এই সরাসরি এখান থেকে আমরা এইদিকে হাঁটলাম 7√3 মিটার সরে গিয়ে নদীর পাড়ের পরিপ্রেক্ষিতে, এইবার এই যে নদীর পাড়টা আমরা সেখান থেকে আমরা এইখানটা দেখতে পাচ্ছি, তাল গাছ সোজা অপর পাড়ে একটি খুঁটি পুঁতলাম, অর্থাৎ এই যদি তাল গাছ থাকে আমরা এই পাড়ে একটা খুঁটি পুঁতলাম। এবার ওই পাড় থেকে আমরা, মানে ব্যাপারটা হয়তো উপরের দিকে যাবে, এই পাশে আমরা চলে আসলাম। ঠিক আছে, এবার ওই নদীর পাড়ের পরিপ্রেক্ষিতে দেখছি গাছটা 60 ডিগ্রি কোণ করে আছে। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম, অর্থাৎ তোমরা ধরতে পারো গাছটা উল্টো হয়ে আছে আর কি, অর্থাৎ আমি এপাশ থেকে এপাশে গেলে ব্যাপারটা বেশি ভালো হতো। যাই হোক, তাহলে নদীটা কতটা চওড়া আমাদের এইটা বার করতে হবে। 5 নম্বরটা কি বলছে? 5 নম্বরটা বলছে দেখো, যে ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে, আচ্ছা ঝড়ে যদি পড়ে মচকে যায়, তাহলে ব্যাপারটা কীরকম হবে? ধরো এরকম জায়গা থেকে ভাঙতে পারে, ভেঙে সেটা কি হবে? যদি পুরোটা ভেঙে যায় তাহলে রাস্তায় পড়ে যাবে, আর যদি অর্ধেকটা ভাঙে তাহলে কি ভেঙে সেটা এরকম মাটির উপর এসে পড়বে, তাই তো? রেখে যা অগ্রভাগ গোড়া থেকে এত মিটার দূরে পড়েছে, তার মানে 8√3 মিটার দূরে পড়েছে এবং অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ করেছে। 30 ডিগ্রি কোণ করলো, ঠিক আছে। পোস্টটি মাটি থেকে কত উপরে মুচকে গেছিলো, অর্থাৎ আমাদের এই ডিস্টেন্সটা কতটা উপরে মুচকে গেছিলো, আর পোস্টের উচ্চতা কত ছিল। আচ্ছা, ভালো করে দেখো এই অঙ্কটা। এইটা যদি আমি ধরি এবি একটা টেলিগ্রাফ পোস্ট, এটা ধরো সি বিন্দু, ধরলাম আমি সি বিন্দুতে ভেঙে গেছে।
তাহলে সি বিন্দুতে ভেঙে যাওয়ার পর এই এসি অংশটা কোথায় গিয়ে পড়লো? মাটির ওপর গিয়ে পড়লো। ধরলাম ডি বিন্দুতে স্পর্শ করতে হবে, তাহলে আমরা বলতে পারি যে এসি ইকুয়াল টু সিডি, তাই তো? এসি ইকুয়াল টু সিডি এটা আমরা বলতে পারি। তাহলে আমরা এখান থেকে দুটো জিনিস বার করতে পারি। আমরা যেহেতু ভূমি জানি, ভূমি থেকে আমরা লম্বটাও বার করতে পারি, আবার অতিভুজটাও বার করতে পারি। করলে এই যে লম্ব আর এই অতিভুজ, ওই অতিভুজ আর এই এসি তো সমান, তাহলে এখান থেকে আমরা এবির মানটা বার করতে পারছি। তার মানে আমরা কোণ, আমি ত্রিভুজ, এটা কিন্তু লিখতে হবে। হ্যাঁ, কীভাবে লিখব? যে ধরি এবি একটা টেলিগ্রাফ পোস্ট, যেটি সি বিন্দুতে মুচকে যাওয়ায় মাটির ওপর এসে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। সুতরাং সিডিবি ইকুয়াল টু 30 ডিগ্রি। এখন এসি ইকুয়াল টু সিডি সিডি এবং বিসি হচ্ছে আর কি পাচ্ছি আমরা? এবি ইকুয়াল টু পাচ্ছি এসি প্লাস বিসি, আর বিডি ইকুয়াল টু 8√3 মিটার, যেটা মাটি থেকে বি বিন্দু থেকে ডি বিন্দুর দূরত্ব। এইভাবে কিন্তু লিখতে হবে। তাহলে ত্রিভুজ সিবিডি থেকে পাই, সিবিডি থেকে কি পাচ্ছি? কোণ সিডিবি ইকুয়াল টু tan কোণ সিডিবি ইকুয়াল টু সিবি বাই বিডি। তাহলে tan 60 ডিগ্রি ইকুয়াল টু সিবি বাই 8√3। তাহলে সিবি ইকুয়াল টু 8√3 ইন্টু √3 ইকুয়াল টু পেলাম হচ্ছে 24, তাই তো? 24 মিটার। এবার আমরা ভূমি জানি, এখান থেকে কস করলে আমরা অতিভুজটা বার করতে পারি। এটা তোমরা করতে পারবে। তাহলে আমি সিবি জানি, এই অতিভুজটা বার করলে আমি সিডি জানলাম। সিডি জানা মানে এসি জানা, দুটোকে যোগ করলে আমরা পেয়ে যাব যে এই টেলিগ্রাফ পোস্টের উচ্চতা কত ছিল। প্রথম উত্তরটা তো পেয়ে গেছি, 24 মিটার উচ্চতা ভেঙেছে, আর দ্বিতীয় উত্তরটাও পেয়ে যাবো। আচ্ছা, এবার দেখো 6 নম্বর অঙ্কটা। 6 নম্বর অঙ্কটা কী বলেছে? আমাদের পাড়ার রাস্তার দুপাশে পরস্পর বিপরীত দিকে দুটি বাড়ি আছে। এবার দেখো 6 নম্বর অঙ্কটা বলছে আমাদের পাড়ার রাস্তার দুপাশে পরস্পর বিপরীত দিকে দুটি বাড়ি আছে। ধরতে পারি এরকম ছবিটা, বিপরীত দিকে দুটি বাড়ি আছে। প্রথম বাড়ির দেওয়ালের গোড়া থেকে, তাহলে এই হচ্ছে প্রথম বাড়ি, এর দেওয়ালের গোড়া থেকে 6 মিটার দূরে একটি মইয়ের গোড়া রেখে, তার মানে এখান থেকে 6 মিটার দূরে একটা মই রাখা হয়েছে, তার মানে এটা 6। মইয়ের গোড়া রেখে মইটিকে যদি দেওয়ালে ঠেকানো যায়, তার মানে এই মইটিকে ওর দেওয়ালে ঠেকানো হলো, তবে তা অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এরকম হচ্ছে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কিন্তু এই একই জায়গায় মইটিকে রেখে যদি ওটা দ্বিতীয় বাড়ির দেওয়ালে লাগানো হয়, তাহলে ওটা অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করবে। এই মইটির দৈর্ঘ্য কত এটা নির্ণয় করতে হবে। বাড়ির দেওয়ালের দ্বিতীয় বাড়ির দেওয়ালের গোড়া থেকে মইটি কত দূরে, অর্থাৎ এই ডিস্টেন্সটা বার করতে হবে। রাস্তাটি কতটা চওড়া, এই পুরো রাস্তাটার দৈর্ঘ্য বার করতে হবে। দ্বিতীয় বাড়ির কত উঁচুতে মইটির অগ্রভাগ স্পর্শ করেছে। ঠিক আছে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে তোমাদের একটা কথা বলা হয়নি। ধরো কোনো একটা ক্ষেত্রে ধরো আমরা যখন 30 ডিগ্রি কোণে দেখছি, 30 ডিগ্রি কোণে দেখা মানে কি? অল্প কোণে দেখা। এই কোণটা যখন আস্তে আস্তে বাড়তে থাকবে, কোণটা যখন বেশি হবে, তখন কি হবে? আস্তে আস্তে এই কোণটা আস্তে আস্তে বাড়তে থাকা মানে কি? ধরো এইখান থেকে এই যে 30 ডিগ্রির ক্ষেত্রে মইটা, সহজ একটা উদাহরণ দিই। ধরো আমি একটা একই দৈর্ঘ্যের লাঠি এইখানে একটা মাটিতে রেখেছি, একটা দেয়াল রয়েছে। একই দৈর্ঘ্যের লাঠি যদি আমি বেশি বড় ফাঁকা করে রাখতে চাই, তাহলে এটা এখানে যে জায়গায় স্পর্শ করবে, আমি যদি কম ফাঁকা করে রাখতে চাই, অনেক নিচে স্পর্শ করবে। অর্থাৎ এই কোণটা যদি বেশি হয়, এই কোণটা যদি আমাকে বেশি করতে হয়, তাহলে এটা বেশি দূরে স্পর্শ করবে। এটা যদি কোণটা যদি আমি
কম ছোট করে দিই তাহলে কি হবে, ও অনেক নিচের দিকে স্পর্শ করবে, তাই তো? তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের কী হয়েছে, প্রথমত মইটির দৈর্ঘ্য, ধরো আমি যে বাড়ির দৈর্ঘ্য জানি এ বি সি ডি ই। এবার এখানে যেখানে এখানে স্পর্শ করেছে এটাকে আমি এফ আর জি দিলাম। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা ভূমিটা জানি 6, তাহলে আমরা অতিভুজ বার করতে পারবো, তাই তো? তাহলে cos 30 ডিগ্রি ইকুয়াল টু বিসি বাই জিসি। তাহলে cos 30 মান কত, √3/2 ইন্টু বিসি বাই জিসি। তাহলে জিসি ইকুয়াল টু পেলাম হচ্ছে বি এর মান 6, 2 ইন্টু √3, √3 দিয়ে √3 দিয়ে কাটলে কত হচ্ছে 4√3। তাহলে এইটা যদি 4√3 হয় তাহলে এটাও 4√3। তাহলে এইটা যদি 4√3 আমরা জানি, এখান থেকে আমরা ভূমিটা বার করতে পারছি, তাই তো? অতিভুজ জানি, ভূমি আবার সেই cos 60 ডিগ্রি সূত্র দিয়ে ভূমিটা বার করতে পারছি। তাহলে এইটা 6, আর এইটা যখন সিডির মানটা জানি তাহলে বিডি রাস্তার দৈর্ঘ্য বার করতে পারছি। তাহলে বিডির রাস্তার দৈর্ঘ্য যদি বার করতে পারি, ভূমি জানি অতিভুজ জানি, এখান থেকে লম্বর মান বার করতে পারবো না? লম্বর মান যদি বার করতে পারি তাহলে ভূমি থেকে কতটা উঁচুতে দ্বিতীয় বাড়িকে স্পর্শ করেছে বার করতে পারবো। এইবার একটা কথা এখানে তোমাদের প্রশ্ন থাকতে পারে যে √3 একটা মান থেকে যাচ্ছে, তাই তো? পূর্ণ সংখ্যার মানটা পাচ্ছি না। যদি অঙ্কে আমাদের √3 মানটা বলে দেয় তার মানে জানবে √3 মান বসিয়ে আমাদের গুণ করে বার করতে হবে। আর যদি √3 মান না বলে দেয় তার মানে যেমন আছে তেমনই রেখে দেবে। আজকে আমি 6 পর্যন্ত করালাম, পরের দিন থেকে 7 থেকে শুরু করবো।